অরবিট সলিউশনসের পক্ষ থেকে বেসিক এইচটিএমএল সিএসএস এবং জেকুয়েরির পঞ্চম পর্বে আমি বজলুর রহমান আপনাদের স্বাগত জানাচ্ছি। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের টিউটোরিয়ালটি। তার আগে আমরা দেখে নিই আমাদের গত পর্বের টিউটোরিয়ালের ডিজাইনটার কী অবস্থা ছিল। তো আমাদের গত পর্বে উল্লেখযোগ্য যে কাজটা করেছিলাম সেটা হচ্ছে আমাদের সাইটটাকে আমরা র্যাপার ইউজ করে স্ক্রিনের মিডল পজিশনে নিয়ে আসছিলাম এবং সাইটে কিছু প্রবলেমগুলো আপনারা স্পষ্টই দেখতে পাচ্ছেন। আমি প্রবলেমগুলো অনেক সময় ইচ্ছাকৃতভাবেই ক্রিয়েট করে রাখছি যাতে করে আপনাদের বিষয়গুলো বুঝতে বেশ সুবিধা হয়। যেমন আমাদের এই প্রোমো বক্সটা, প্রোমো লাস্টটা আসলে এখানে শো না করে এই জায়গাতে শো করছে। ঠিক তেমনি আমাদের ফুটারটা ঠিক যেখানে শো করার সেখানে শো করে নাই। তো আমি একটু বলে নিই যে প্রবলেমগুলো কেন হয়েছে। আপাত দৃষ্টিতে দেখলে কি মনে হয় যে আমাদের এই প্রোমোটা এই জায়গাতে কেন বসতে পারছে না? একটাই কারণ থাকতে পারে, সেটা হচ্ছে যে আমাদের এই প্রোমোটা এই জায়গাতে বসার জন্য যতটুকু স্পেস পাওয়ার কথা ছিল ততটুকু স্পেস এখানে রাইট সাইডে নাই। ফলশ্রুতিতে প্রোমোটা আমাদের নিচের লাইনে চলে আসছে। তাহলে আমরা কি করতে পারি যে এই প্রোমোগুলোর ক্ষেত্রে সাইজটা অথবা ওয়াইডটা আমরা কমে দিতে পারি। তো আমাদের প্রোমোগুলোর আমরা যদি রাইট সাইডের বর্ডারটা কমে দিই অথবা ওয়াইডটা কমে দিই তাহলে কিন্তু আমাদের এই প্রোমোটা এই জায়গাতে চলে যাবে। আমি চলুন সেই কাজটাই করি। আমাদের প্রোমো অংশে যাই আমরা। আমাদের যে মার্জিন রাইট রয়েছে, মার্জিন রাইটটাকে আমরা 23 পিক্সেল দিলাম, 2 পিক্সেল কমিয়ে দিলাম। এখন যদি আমি সাইটে এসে রিফ্রেশ দিই তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের প্রোমো অংশটা আমাদের এখানে চলে আসছে, বাট কিছু প্রবলেম রয়েছে। প্রবলেম হচ্ছে দেখেন এই প্রোমোটা আমাদের একেবারে এক্স্যাক্ট বরাবর শো না করে একটু লেফট সাইডে শো করছে। তো এটা আমরা আমাদের প্রোমোর সামনের আরেকটু বর্ডার অথবা যে কোনো একটা প্রোমোর ওয়াইড বাড়িয়েও এটা ফিক্স করতে পারতাম, অথবা আমি চাচ্ছি যে এটা না বাড়িয়ে কীভাবে ফিক্স করা যায়। যেমন এই প্রোমোটাকে আমরা ফ্লট লেফট দিয়েছি, ফলশ্রুতিতে সে একেবারে বরাবর শো করছে। তাহলে একইভাবে যদি আমি এই প্রোমোটার একের ফ্লট রাইট দিতাম তাহলে কি এটা বরাবর শো করার কথা না? অবশ্যই বরাবর শো করার কথা। আমরা সেই কাজটাই করি। এটাকে আমরা ফ্লট লাস্ট প্রোমোটারে ফ্লট লেফট না যে আমি ফ্লট রাইটে দিলাম। ফ্লট লেফট দিলে যেটা হয়েছে যে এটাকে বাম পাশে রেখে এটার বাম পাশে এসে বসছে। আর আমি যখন ফ্লট রাইট দেবো তখন আমাদের এই টোটাল এই যে ওয়াইড, এই ওয়াইডের এটা সে রাইটে বসবে আর কি। দেখেন এটা কিন্তু একেবারে রাইটে বসে গেছে এবং আমাদের এই প্রবলেম যেটা ছিল সেটা কিন্তু ফিক্সড হয়ে গেছে। যে এটা ফ্লট লেফট বলে একেবারে বরাবর শো করছে, এটা ফ্লট রাইট বলে একেবারে বরাবর শো করছে। অর্থাৎ এখানে আমাদের আর কোনো ধরনের প্রবলেম নাই। এখানে আমাদের অন্য যে কাজগুলো করবো, এখানে ইমেজ বসাবো, কিছু টেক্সট দেবো, রিড নোট করবো, সেটা আমরা পরবর্তীতে দেখব। তার আগে আমাদের আজকের এই মেইন ডিজাইনের লেআউটের যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো সলভ করার চেষ্টা করি। তা আমাদের প্রোমো অংশে আর কোনো প্রবলেম নেই। ঠিক আমাদের বডি 1 অংশেও প্রবলেম নেই। রয়েছে হচ্ছে আমাদের এই বডি এরিয়া 2 এবং সাইড বারে, সেই সাথে হচ্ছে যে আমাদের এই যে ফুটার অংশটুকুতে। তো আমাদের ফুটার অংশটুকুতে প্রবলেম থাকার কারণ হচ্ছে যে আমাদের ফুটারের ওয়াইড হাইটটাকে আমরা ডিফাইন করে দেই নাই। ফলশ্রুতিতে আমরা ফুটার অংশের যা কিছু টেক্সট রেখেছি উপরের আমাদের সাইডের যেখানে সে ফাঁকা জায়গা পেয়েছে বা একটা ডিভির সঙ্গে ওভারল্যাপ করে সেই জায়গাতে এসে বসে গেছে। তো আমরা এখানে যদি ওয়াইড এবং হাইটটাকে বলে দিতে পারি যে ওয়াইডটা আমরা 960 পিক্সেল এবং হাইটটা আমরা দিলাম 25 পিক্সেল দিলাম, এবং বোঝার সুবিধার্থে একটা বর্ডার দিই। পরবর্তীতে আমাদের এই বর্ডারগুলো আমরা উঠিয়ে দেব। তো এখন যদি আমরা আমাদের সাইটে রিফ্রেশ দিই তাহলে দেখেন যে আমাদের এইটাই কিন্তু ফুটারটা আমাদের কোথায় শো করছে, ঠিক এখানে শো না করে আমাদের ফুটারটা উপরে শো করছে। এইটার কারণটা কী হতে পারে? এটার কারণটা এই হতে পারে যে আমাদের এখানে যে ডিপটা আমরা ইউজ করছি অথবা আমাদের এখানে যে ডিপটা ইউজ করছি এই ডিপগুলোর হাইটটা আমরা ডিফাইন করে দেই নাই, যার ফলশ্রুতিতে যতটুকু টেক্সট নেওয়ার ততটুকু টেক্সট সে নিয়েছে, নেওয়ার পর তার পরবর্তীতে সে আরেকটা ডিপকে বসার সুযোগ করে দিয়েছে।
তো আমরা যদি হাইটটাকে ডিফাইন করে দিয়ে আসি তাহলে কিন্তু এই প্রবলেমটা হবে না। যেমন আমাদের প্রোমো এরিয়ার কিন্তু আমরা হাইটটাকে যদি মেইন যে প্রোমো এরিয়া এই জায়গাতে যদি আমরা হাইটটাকে ডিফাইন করে দিই তাহলে প্রোমো এরিয়ার একেবারেই প্রবলেম থাকবে না। আমরা উপর থেকে শুরু করি। তো যে প্রোমো এরিয়া আমার যে হাইট সেই হাইটটা নিয়েছে, নেওয়ার পর তার পরবর্তীতে আমাদের বডি এরিয়ার যে হাইট সেটা নিয়েছে। এর ফলশ্রুতি পরবর্তীতে আমাদের এই যে বডি এরিয়া 2 এবং সাইড বার এখানে কিন্তু যে হাইটটা নেওয়ার কথা সেই হাইটটা আমাদের নেয় নেই। তো আমরা সেই কাজটাই করি যে বডি এরিয়া 2 যে হাইট এখানে 400 পিক্সেল এবং সাইড বারের ওয়াইডটা আমরা হাইটটা আমরা 400 পিক্সেল দিয়ে দিই। তো এইটা আমাদের সাইড বারেরটা 400 পিক্সেল নিয়েছি, কিন্তু এইটাও আমাদের 400 পিক্সেল নিতে হবে। প্রোমোগুলোর আর দরকার নেই, যেহেতু আমরা প্রোমোগুলো ইউজ করি নাই, ফলশ্রুতিতে ওগুলো আমাদের আর দরকার পড়ছে না। তো আমাদের এই ফুটারটা এখানে শো করছে। তো অনেকভাবে আমরা করতে পারি যে এটার ওয়াইড হাইট ডিফাইন করে তারপর আমি বলে দিতে পারি যে এটা তুমি আর এটা এর নিচে শো করবো। অথবা যদি এটাকে যদি আমি ফ্লোর লেফট দিই তাহলে কী হবে যে এই ডিবের বাম পাশে আসলে আর কোনো জায়গা নেই, অটোমেটিক্যালি সে কোথায় বসবে, আমাদের নিচের অংশে বসবে। যদি আমাদের এই বর্ডারটা দরকার নেই, তারপর আমাদের বর্ডারটা দিয়েছে আমাদের ঠিক ডিজাইনের লেআউটের সুবিধার্থে যে কোথায় আমাদের কী ধরনের প্রবলেমগুলো হচ্ছে এবং সেই প্রবলেমগুলো আমাদের আস্তে আস্তে আমরা যাতে করে ফিক্সড করতে পারি বা আমাদের ধীরে ধীরে একেবারে শুরুর থেকে আমরা ডেভেলপার হিসাবে একেবারে থেকে গড়ে উঠতে পারি। এটার জন্য আমাদের মূলত এই প্রসেসটা করবো। তাহলে দেখেন যে আমাদের সাইটের মোটামুটি একটা ডিজাইন হয়ে গেছে। তো এখন আসেন আমাদের প্রোমো এরিয়া, অথবা প্রোমো এরিয়ার আগে আমাদের এখানের কাজগুলো করে ফেলি। আসলে আমাদের এখানে চাচ্ছি যে আমাদের কী হবে, লিঙ্ক তৈরি হবে এবং বিভিন্ন পেজের লিঙ্ক তৈরি হবে এবং আমাদের আরও কিছু কসমেটিক ইস্যু এখানে রয়েছে, যেমন আমাদের হোবার বা অ্যাক্টিভের ক্ষেত্রে কালার কী ধরনের হতে পারে। তো হোবার অ্যাক্টিভেট আমাদের নেক্সট টিউটোরিয়ালে দেখব। আজকে লিঙ্ক তৈরি করি এবং আমাদের প্রোমো এরিয়াতে আরেকটা ডিপ কীভাবে বসানো যায় সেটা আমরা দেখব। তো হোবার এবং অ্যাক্টিভ কি, হোবার হচ্ছে আমাদের যখন বিভিন্ন মানে যখন মাউস নিয়ে যাব তখন যে কালারটা শো করে সেটা হচ্ছে হোবার, এবং এটাকে যখন আমরা ভিজিট করব বা ক্লিক করব তখন এটার যে কালারটা শো করে সেটা হচ্ছে যে অ্যাক্টিভ। যেমন যদি আমার এই যে এখানে যখন আমি মাউস নিয়ে গেলাম এই যে অন্য একটা কালার শো করলে এটা হচ্ছে হোবার, আর যখন আমি এটার উপরে ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদের যে কালারটা শো করছে এই যে কালারটা শো করছে এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ কালার আর কি। তো আমরা আমাদের সাইটের ডিজাইনের ক্ষেত্রে সেটা আমাদের সাইটের লেআউটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে হোবার বা অ্যাক্টিভের কালারটা দিয়ে দেবো। তার আগে আমাদের লিঙ্ক ক্রিয়েট করি। ঠিক সোশ্যাল আইকনগুলোর ক্ষেত্রেও কিন্তু আমাদের লিঙ্ক ক্রিয়েট করার প্রয়োজন ছিল। AHREF তো আমরা জানি লিঙ্ক ক্রিয়েট করার জন্য আমাদের এই হাইপার রেফারেন্স, অ্যাঙ্কর হাইপার রেফারেন্স আমরা ইউজ করে থাকি। আমি প্রত্যেকটার ক্ষেত্রেই লিঙ্ক তৈরি করে দিলাম। ঠিক এখানেও আমাদের লিঙ্ক তৈরি হবে।
এটার ক্লোজিংটা আমরা দিয়ে দিলাম, লিঙ্কের ক্লোজিং একসঙ্গে আর কি সবগুলো লিঙ্ককে আমি কপি পেস্ট করে দিচ্ছি আর কি। আমি একটু কিছু নামটা সবগুলো হোম না রেখে আওয়ার প্রোডাক্ট, তারপরে হচ্ছে যে আওয়ার সার্ভিসেস, about us, contact us, ask question। এখন যদি আমাদের সাইটে যদি রিফ্রেশ দিই তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের এই যে এখানে লিঙ্ক ক্রিয়েট হয়ে গেছে, এখানেও লিঙ্ক ক্রিয়েট হয়ে গেছে। তো প্রবলেমগুলো কী কী রয়েছে? প্রবলেমস যখন আমরা লিঙ্ক ক্রিয়েট করছি তখন এই যে নিচে একটা আন্ডারলাইন শো করছে আর লিঙ্কের কালারটা আমাদের চেঞ্জ হয়ে গেছে। তো অবশ্যই আমাদের এই প্রবলেমগুলো ফিক্স করতে হয়, নতুবা আমাদের সাইটের লুকিংটা কিন্তু সুন্দর আসবে না। তো সেই কাজটাই আমরা করে থাকি, যে অ্যাঙ্করের ক্ষেত্রে আমি যদি বলে দিই যে টেক্সট ডেকোরেশন নাম, অর্থাৎ টেক্সটের যে নিচে যে আন্ডারলাইনটা ছিল ডেকোরেশন, তাহলে এটা কিন্তু আমাদের এই যে এখন কিন্তু নিচে আর আমাদের যে আন্ডারলাইনটা সেটা কিন্তু নাই, বাট আমাদের কালারটা কিন্তু সুন্দর আসে নাই। তো আমি এটাও বলে দিতে পারি যে অ্যাঙ্করের কালারটা কেমন হতে পারে। কালার আমরা হয়তো অন্য কোনো কালার পরবর্তীতে চিন্তা করব, আপাতত আমরা ব্ল্যাক নিয়ে চিন্তা করতেছি আর কি। তাহলে আমাদের এই যে কালারটা কিন্তু ব্ল্যাক হয়ে গেছে, কিন্তু হোভার বা অ্যাক্টিভ এগুলো আমাদের এখনও, যেহেতু আমরা এগুলো নিয়ে এখনও কাজ করি নাই, ফলশ্রুতিতে হোভার বা অ্যাক্টিভটা আমাদের এখনও আসেনি। তো আমাদের এভাবে লিঙ্ক কিন্তু আমরা অলরেডি তৈরি করে ফেললাম। এখন আমরা দেখব যে একটা ডিভের ভিতরে আরেকটা ডিভ মানে কীভাবে অ্যাসাইন করা যায়, নেস্টেড ডিভ যেটাকে বলা হয় আর কি। তো যখন আমরা দেখেন যে মার্কআপটা করেছিলাম তখন কিন্তু আমাদের সাইটের মেন যে ক্লাসগুলো এগুলো কিন্তু নিয়েছিলাম। তার মানে এই নয় যে পরবর্তীতে আমাদের কোনো ক্লাস লাগলে সেগুলো আমরা নিতে পারবো না। তো পরবর্তীতে যে কোনো সময় আমরা যে কোনো ধরনের ক্লাস প্রয়োজন মাফিক তৈরি করে সেটার প্রপার্টি এখানে ডিফাইন করে সেগুলো কিন্তু আমরা ইউজ করতে পারবো। যেমন আমাদের এখন এই যে প্রোমোর, এখানে আমি যদি ইমেজ বসাতে চাই তো আমি ইমেজের জন্য একটা ক্লাস তৈরি করলাম আইএনজি দিয়ে। এটার আমি ওয়াইড ডিফাইন করলাম 150 পিক্সেল, ঠিক হাইটও আমরা ডিফাইন করলাম 150 পিক্সেল। আপাতত এতটুকু দিয়ে দেখি আমাদের অবস্থানটা কী হয়। তো আমরা উদ্দেশ্য কী ছিল? আমাদের উদ্দেশ্য ছিল যে প্রোমো এরিয়ার তিনটাতে আমরা এই যে প্রোমো এরিয়ার তিনটাতে আমরা একটা ইমেজ ইউজ করব। ফার্স্টে ডিভ ক্লাস, আমরা যে ক্লাসটা তৈরি করলাম আর কি আইএনজি দিয়ে, এবং এর ভিতরে ডেফিনেটলি আমাদের উদ্দেশ্য যেটা ছিল যে একটা ইমেজ শো করানো। ইমেজ শো করানোর জন্য কোড আমরা জানি যে আইএমজি এসআরসি, এর পরবর্তীতে ডাবল কোটেশনের ভিতরে আমাদের ইমেজেসের পার্টটা বলে দিতে হবে, ইমেজেস স্ল্যাশ, আমরা একটা ইমেজকে নিয়ে আসি এখান থেকে, দেখি কী ধরনের ইমেজ আমরা, ধরুন আমাদের এই ধরনের ইমেজটি আমরা চাচ্ছি যেখানে শো করাতে।
যদি আমাদের সাইটে রিফ্রেশ দিই তাহলে দেখতে পাবো যে আমাদের এই যে ইমেজটা শো করছে, এই কাজটা আমরা 3টা ডিফাই করে ফেলি, 3টা প্রোমো এরিয়াতেই করি। তারপরে আমাদের সাইটের লুকিং হয় কেমন আমরা দেখি যদি আমাদের মনে হয় যে না আমাদের লুকিংটার কিছু পরিবর্তন আনার দরকার, তাহলে আমরা সেগুলো নিয়ে আসার চেষ্টা করব। তো দেখেন এই যদি আমরা এখান থেকে টেক্সট শুরু করি তাহলে হয়তো এক ধরনের ডিজাইন করতে পারি। আর যদি আমরা মনে করি যে না আমাদের টেক্সটগুলো আসলে নিচেই থাকবে, উপরে শুধুমাত্র ইমেজ শো করবে, তাহলে আমার মনে হয় যে আমাদের ডিজাইনটার এই যে ইমেজটা যদি আমাদের মিডিল বরাবর শো করতে প্রত্যেকটা ডিবেট, তাহলে মনে হয় আমাদের ডিজাইনটা দেখতে ভালো লাগতো। তো আমরা এটার জন্য কিন্তু আমরা অলরেডি আমরা কোড শিখে ফেলেছি যে মার্জিনটা যদি আমরা এটার আইএমজির মার্জিনটা যদি আমরা 0 এবং অটো দিই, যেটা আমরা রেফারের ক্ষেত্রে ইউজ করেছিলাম, তাহলে কিন্তু আমাদের এই যে ইমেজগুলো যদি রিফ্রেশ দিই তাহলে এই যে আমাদের মিডিলে শো করছে। ঠিক আমাদের এখানে যে টেক্সটগুলো আমরা ইউজ করছি সেই টেক্সটগুলোর ক্ষেত্রেও আমরা একেবারে লেফট সাইডে বা রাইট সাইডে ঘিসে না শো করাতে, বরাবর না শো করে আমরা চাচ্ছি যে এটা একটু পরের থেকে লেখাটা শুরু হোক, বা লেখাটার ডিজাইন ফন্ট সাইজ অথবা কালার অন্যরকম হোক। তাহলে এটার জন্য আমরা আলাদা একটা ডিপ তৈরি করে নিতে পারি। সেটা হচ্ছে যে দিলাম নামে আমি প্রোমো টেক্সট। তো প্রোমো টেক্সট নামে আমি একটা এরকম ক্লাস তৈরি করলাম। এটার প্যাডিং দিলাম হচ্ছে আমি 8 পিক্সেল। আচ্ছা, আপনাদের বোঝার সুবিধার্থে 4টা প্রপার্টি দিয়ে দিচ্ছি। 8 পিক্সেল সরাসরি আমাদের এরকম যখন 4টা প্রপার্টি একই রকম থাকবে তখন শুধুমাত্র 8 পিক্সেল যদি লিখি তাহলে এটা ধরে নেবে যে এটা 4 দিকের প্যাডিংটা 8 পিক্সেল হবে আর কি। বা আমাদের যখন 4টা ডিফারেন্ট হবে তখন ভ্যালু হবে, তখন আমরা এইভাবে প্রথমে হচ্ছে টপ, তারপরে হচ্ছে রাইট, তারপরে বটন এবং তারপরে লেফটের প্যাডিংটা দিয়ে দেবো আর কি। তো এখন যদি আমাদের কোডে যদি এটা আমরা ইউজ করি প্রোমো টেক্সট, এবং এর ভিতরে যদি আমাদের টেক্সটগুলোকে আমরা ইউজ করে থাকি তাহলে দেখুন এডিবি ইউজ করছি। তো আমাদের এই যে এটা যেমন একেবারে বর্ডার বরাবর শো করছে, এটা কিন্তু এখান থেকে 8 পিক্সেল সরে আসছে। ঠিক রাইটেও কিন্তু 8 পিক্সেল সরে আসছে, আবার আমাদের টপ থেকেও 8 পিক্সেল সরে আসছে, বটম থেকেও 8 পিক্সেল সরে আসছে। এভাবে কিন্তু আমাদের এই যে টেক্সটের বিভিন্ন ধরনের সেবা করতে, আমি বোঝার সুবিধার্থে আপনাদের অন্য একটা প্রপার্টি দিয়ে বোঝাচ্ছি। যেমন ধরুন আমরা চাচ্ছি যে টেক্সট কালারটা অবশ্যই রেড চাই না, আমি বোঝানোর জন্য শুধুমাত্র এই প্রপার্টিটা দিলাম। এবার যদি আমি রিফ্রেশ দিই তাহলে দেখেন আমাদের এই যে টেক্সট কালারটা কিন্তু রেড শো করছে। বা আমি চাচ্ছি যে এখানকার ফন্ট সাইজ, আমি চাচ্ছি এখানকার ফন্ট সাইজটা একটু বড় হোক, 14 পিক্সেল হোক। 14 পিক্সেল ছোট হয়ে গেছে। তো এই যে এভাবে আমাদের ডিভ ইউজ করে এটাই সুবিধা যে আমরা একটা ক্লাস তৈরি করলাম, দেন এই ক্লাস তৈরি করে ক্লাসের প্রপার্টিগুলো ডিফাইন করে দিলেই আমাদের এখানে চেঞ্জগুলো আমরা দেখতে পাচ্ছি আর কি। বা এটাকে আমরা আবার 3টা বক্সে আমাদের রিইউজও করতে পারবো, এটাও কিন্তু আমাদের একটা মৌলিক উদ্দেশ্য আর কি। তো দিলাম 3টা বক্সে আমাদের টেক্সটটা দিয়ে দিলাম। আরেকটা জিনিস, আমরা যদি এখানে একটা রিড মোর বাটন দেই
তাহলে দেখতে মনে হয় আরেকটু ভালো লাগে আর কি। তো রিড মোডের জন্য আমরা একটা ক্লাস তৈরি করব, ক্লাস তৈরি করে সেই ক্লাসের ভিতরে আমরা রিড মোডটা দেবো। তো আজকে হয়তো এটা নাই বা দিলাম, আমাদের নেক্সট টিউটোরিয়ালে এটা দেখবো যে আমাদের কীভাবে রিড মোডটা দেওয়া যায়। আর রাইট সাইডে আমাদের এখানে মেনু বার শো করাতে পারি আমরা বিভিন্ন ধরনের লিঙ্কটা, অথবা রাইট সাইড বার বলতে গেলে আমাদের এই যে এই পজিশনটাকে রাইট সাইড বার বলে। রিসেন্ট পপুলার পোস্টগুলো, কাইন্টাস, ফেসবুক, আমাদের যে ধরনের ডিজাইনটা আমাদের এখানে শো করতেছে সেগুলো আমাদের এখানে শো করাবো। ডেফিনেটলি টেক্সট না দিয়ে বিভিন্ন ধরনের লিঙ্ক অথবা পপুলার পোস্টগুলো, এই টাইপের ভিজিটর কাউন্টার, এই টাইপের জিনিসগুলো আমাদের রাইট সাইড বারে সাধারণত শো করানো হয় আর কি। তো আমি যদি আরও কন্টিনিউ করি তাহলে আমাদের টিউটোরিয়ালটি বড় হয়ে যাবে, যার কারণে আজকে আমাদের এখানে শেষ করছি। আপনাদের আগামী টিউটোরিয়ালে আমন্ত্রণ জানিয়ে তার আগে একটু বলে নিই যে আজকে আমাদের ওভারভিউটা কী হলো। আমাদের লিঙ্ক তৈরি করা শিখলাম, এবং লিঙ্কের নিচে স্বাভাবিকভাবে যদি লিঙ্ক তৈরি করি তাহলে আমাদের তার নিচে একটা আন্ডারলাইন চলে আসে। এর জন্য লিঙ্কের প্রপার্টি সেট করলাম, টেক্সট ডেকোরেশন আমরা নাম দিলাম, এবং লিঙ্কের যে কালার সেটাও আমরা চেঞ্জ করলাম। এই যে আমাদের এখানে এই যে এর ক্ষেত্রে আমাদের এই ধরনের প্রপার্টিগুলো দিয়ে আমাদের ডিজাইনের ইয়েগুলো চেঞ্জ করে ফেললাম। এবং আরেকটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে আমাদের যেখানে প্রোমো এরিয়া ছিল, প্রথমে আমাদের 3টা প্রোমো এরিয়া তৈরি করেছিলাম, এবং এটা প্রোমো লাস্ট ছিল আর কি। তো এই প্রোমো এরিয়ার ভিতরে আমরা 2টা আবার ক্লাস তৈরি করেছি। একটা হচ্ছে আইএমজি ক্লাস, সেখানে আমাদের মেন প্রোডাক্টগুলোকে শো করানোর জন্য আমরা এই ক্লাসটি ইউজ করছি, এবং আরেকটা রয়েছে যে প্রোডাক্টের মেইন যে কিছু ডেসক্রিপশন, হাইলাইটেড ডেসক্রিপশন এখানে দেওয়ার জন্য আমাদের আরেকটা ক্লাস আমরা তৈরি করেছি, সেটার নাম দিয়েছিলাম হচ্ছে প্রোমো টেক্সট। সেগুলোর ভিতরে আমাদের এই টেক্সটগুলোকে আমরা ইউজ করেছি আর কি। তো আরেকটা জিনিস আমাদের করলে মনে হয় ভালো হবে যে আমাদের যদি এই বক্সটা, বিশেষ করে প্রোমো এরিয়ার বক্সটাকে যদি আমরা একটু এই টাইপের মানে রাউন্ডেড, চারকোনা যদি একটু রাউন্ডেড হয় তাহলে মনে হয় যে দেখতে ভালো লাগবে আর কি। তো এই রাউন্ডেডটা আমরা আগামী পর্বে দেখবো যে এটা কীভাবে রাউন্ড করে এটার ডিজাইনটাকে আরেকটু সুন্দর করা যায়। এখানে আমাদের একটা রিড মোড বাটন দিয়ে এই প্রোমো এরিয়ার অংশের কাজটুকুকে আমরা শেষ করতে পারি। তো আজকে এখানেই শেষ করছি। সবাইকে আগামী পর্বের টিউটোরিয়ালের শুভেচ্ছা আবার জানাই।